আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলতেছেন, গোটা পৃথিবীর মানুষকে ডেকে ডেকে বলতেছেন, এই রমজান মাসে যদি কোনো বান্দা যদি একটা সিয়াম পালন করে, অন্য মাসে 70টা ফরজের সমান সওয়াব হবে। কয়টা? এই রমজান মাসে কোন বনি আদম সন্তান যদি একটা ফরজ পালন করে, রাসূল বলছে অন্য মাসে 70টা ফরজ করলে যেই সওয়াব হবে, বান্দার আমলনামায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোট করবেন। কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই রমজান মাসে কোন বনি আদম সন্তান যদি একটা মাত্র নফল ইবাদত করে, অন্য মাসে ফরজ করলে যেই সওয়াব হতো, আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেবে। কোন মারহাবা। আমার কলিজার টুকরো দিনী মুসলমান ভাইরা, এই মাসটার মর্যাদা এত কেন আল্লাহ বৃদ্ধি করলেন আপনারা বলেন তো? এই রমজান মাসের মর্যাদা আল্লাহ এত কেন বৃদ্ধি করেছেন? আমার প্রিয় কলিজার টুকরো আব্বাজানেরা, এই রমজান মাস এই বৃদ্ধি হওয়ার একমাত্র কারণ হলো, এইটার নাম কি? পিছনে যারা কথা বলছেন না, জবান খুলে কথা বলেন, নামটা কি? আল কোরআন। আমি প্রত্যেকটা মাহফিলে বলে যাই, আলহামদুলিল্লাহ কোরআন মাজিদ লিখেছে। অনেক কোরআন শরীফে মাহফিল করতে গেলে দেখি কোরআন শরীফ, এই যে দরগা শরীফ, খানকা শরীফ, মাজার শরীফ, সেই সুবাদে কোরআন শরীফ। এটা হিন্দুদের কারবার, এটা ইহুদি খ্রিস্টানদের কারবার। মুসলমান প্রিয় আব্বা জানেরা, এই কোরআনের কারণে এই রমজানের মর্যাদা। কোন সুবহানাল্লাহ। আর কোরআন থাকলো ঘরে টাকে, কোথায়? টাকে। আর কোরআনের মর্যাদা খুঁজতে চাই আমরা সংসদে, জীবনেও তোমরা পাবা না। কোরআনকে যতক্ষণ পর্যন্ত না পার্লামেন্টে তুলবা, ততক্ষণ পর্যন্ত কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হবে না। সারা জীবন আমরা হাদিস শুনি, আল্লাহ রাসূল বলছে ডান দিক দিয়ে চলো। এখন আমরা কোন দিকে চলি? আপনি যদি বলেন না 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 হুজুর আমি ডান দিকে চলবো, কালকে কি থাকবেন? আপনি পটল তুলবেন? আমার প্রিয় কলিজার টুকরো দিনী ভাইরা, এই যে বিদেশি প্রবাসীরা আমাকে বলছে, হুজুর মামা আপনি একটু প্রবাসীদেরকে নিয়ে বলেন। একটা কথা মনে পড়ে গেল, ওগো আমার প্রিয় গাজীপুর এলাকা মুসলমানেরা, আমার প্রিয় আব্বাজানেরা, যারা প্রবাসী জীবন যাপন করতেছে, ওরা মাসকে মাস বছরকে বছর পিতামাতার সাথে সিয়াম পালন করতে পারে না। এমন কিছু প্রবাসী মানুষ আছে যারা না খেয়ে বাবাকে বলে, বাবা আমি খেয়েছি তোমরা খেয়ে নাও। সন্তানটা বাবার কাছে কষ্ট স্বীকার করতে চায় না, নতুন কাপড় নিজে পরে না, কিন্তু বাবা মার চাহিদাগুলো কখনো অপূর্ণ থাকতে দেয় না। প্রবাসী যারা জীবন যাপন করতেছে, লক্ষ্য করে তাকে দেখবেন, আমরা কত সুন্দর আমরা ঈদ পালন করি, পালসার গাড়ি নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু ওই প্রবাসীরা ঘরের মধ্যে তার অবস্থান করে। আমার কলিজার টুকরো দিনী ভাইরা, আমার গাজীপুরে একটা কথা বলি, একজন সন্তান, বাবার কোনো সন্তান নাই, একটাই মাত্র কলিজার টুকরো। ওই সন্তানটা বিদেশে যাওয়ার কারণে ওই সন্তানটা গত কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছে। আমার বাড়ির পাশের জামাই। আমি আপনাকে বলতেছি, আমার কলিজার টুকরো দিনী ভাইরা, 31 নম্বর সূরার নাম লুকমান, 34 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষকে 5টা জ্ঞান আমি দেই নাই, তার মধ্যে প্রথমটা হলো কিয়ামত কবে হবে। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআতি, কিয়ামত কখন হবে। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন কোথায় বর্ষণ হবে কেউ জানে না। 3 নম্বর মাতৃগর্ভে কি সন্তান আছে কেউ জানে না। 4 নম্বরে পৃথিবীর কোথায় তোমার রিজিক লেখা আছে কেউ জানে না। 5 নম্বরটা হলো পৃথিবীর কোন প্রান্তরে তোমার মৃত্যু লেখা আছে, পৃথিবীর কোনো মানুষ জানে না। ওই জায়গা তাকে যাওয়া লাগবে, ওটা জানে কেডা? ওটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানে। ধনীর দুলাল, কোটি কোটি সম্পত্তির মালিক, 25-30 বিঘা সম্পত্তির মালিক, বিদেশে যে মৃত্যুবরণ করেছে, এই যে রেমিটেন্স যোদ্ধা, এই যে টাকার যে একটা বহরধারা মানুষ, এই মানুষটা টাকার বাক্স আজকে মৃত্যুবরণ করেছে। বাক্সর মধ্যে করে, টাকার বাক্সর মধ্যে করে মরিয়ে পেঁচিয়ে বাংলার ভূখণ্ডে আসতেছে। আমি দোয়া করি রেমিটেন্স যোদ্ধাদের জন্য, আল্লাহ তাদেরকে ভালো রকম কোন আমিন। আমার কলিজার টুকরো দিনী মুসলমান ইমানদার ভাইরা, আমি যে কথা আপনাকে বলতেছিলাম, রোজার মাসের ফজিলত, এই যে রমজান মাসের ফজিলতটা হওয়ার একমাত্র কারণ হলো এই যে কোরআন। এই কোরআন থাকলো আজকে টাকে, আর আমরা সব সময় শান্তি চাই। কপালে আপনাদের কোনো সময় শান্তি আসবে না। ওই যে এক হুজুর ওয়াজ করে, এই কথা আমার কথা না, এক জায়গায় আপনাদের এলাকাও আছে ঘটনা, আমার এলাকাও আছে, আওলাদিস হানাফি গন্ডগোল হয় না? গন্ডগোল হয়। তো ওরা বলছে নাবির নিচে হাত বাঁধতে হবে, হানাফিরা বলছে আওলাদিস বুকের ওপর বাঁধতে হবে। এরা কিন্তু বিতর্ক জন্য বলছি না আমি। আর একজনা বলছে হাত ছেড়ে দিতে হবে। তখন এক মসজিদে খটকা লাগিয়ে গেছে, মারামারি লাগিয়েছে। দুজনে নামাজ পড়ছে, একজনের সামনে যায় নামাজ পড়ছে, যে হাত বাঁধছে নাভির নিচে, আর একজন পেছন দিকে টান মেরে বলছে, হট তুই হানাফি মানুষ, তোর নামাজ হবে না, পিছনে ও যায় সামনে যায় হাত বাঁধছে বুকের উপরে, ঠিক আছে।
এগুলো তো সুন্নাতে আপনার নফল জিনিস, এগুলো করলে আলহামদুলিল্লাহ ভালো। তো আর একজন আইসি দুজনে যখন গন্ডগোল বাইতে গেছে, তখন রাস্তা দিয়ে দেখছে যে একজন মানুষ আসছে যে মসজিদে বাইতে যে গন্ডগোল, এরকম মসজিদ আছে না, হ্যাঁ গন্ডগোল বাইতে গেছে। তখন আর একজন এসে বলছে, ভাই এ তো আমি ফার্স্ট পার্সেন্ট সেকেন্ড পার্সেন্ট, তুই তো থার্ড পার্সেন্ট মানুষ, তো তুই আজকে সামনে নামাজটা পড়ে দে। তখন ও আবার যাই আল্লাহ হাত বাঁধছে কপালে। কোথায় বাঁধছে? ও যায় হাত বাঁধছে কপালে। তখন পেছন দিকে টান মারি বলছে, ভাই রে আমাদের তো বুকে নাভিতে কোনো সমস্যা ছিল না, তুই আবার কপালে বাঁধলি কেন? তুমি বলছে, ভাই আমাদের নাভির নিচেরও কোনো দোষ নাই, আমাদের বুকেরও কোনো দোষ নাই, দোষ হলে কপালের। দোষ কোথায়? কপালের দোষ। আমাদের এক নাম্বার কিসের দোষ? কপালের দোষ। ওই যে আমার প্রেকলিজার টুকরো দিনী ভাইরা, একটা কথা তখন না বললি না, কথা আপনার চলে আসলে এটা বলবো নাকি? আপনার অনেক সময় মনে মনে করবেন খারাপ আলোচনা হলে উঠে চলে যাবো, অনেকজন এখানে ওঠেননি, তবে আমি একটু স্লোগান দিতে চাই, নারায়ে তাকবীর, যাক আমার পক্ষে আছেন। আমির হামজা ভাই একটা ওয়াজ করছিলাম, আপনারা চেনেন মনে নাকি? আমি আমির হামজার সাথে প্রায় 2 বছর ছিলাম কুষ্টিয়ার সাথে। ভাই যখন ছোট্ট একটা গাড়ি নিয়ে ঘুরতো, তখন ভাইয়ের সাথে পেছনে পেছনে ঘুরেছি। আমির হামজা ভাই বলছে, আমাদের তো ইমামতি, যে আমাদের যে মসজিদে ইমামদের যে মূল্যায়ন, আমাদের বাসার ভাই মাঝে মাঝে বলে ইমামদের কোনো মূল্যায়ন সত্যিই নাই, একেবারেই মূল্যায়ন নাই। যে 30-40 হাজার টাকা দিয়ে তাফসির মাহফিল দিতে পারছেন, কিন্তু ইমামদের 3,000 টাকা বেতন দিতে গেলে ওরে বাবার 3,000 টাকা আছেন এরকম। তো আমির হামজা সাহেব বলছে, আমার বন্ধু ইমামতি করেছে শহরে, শহরে ইমামতি করার কারণে, আমি আপনাকে মনে হয় দোয়ার মাহফিলে বলেছিলাম কথা, আর একটা রিপিট করে বলি, এই শহর ইমামতি করার কারণে, সুদ আর ঘুষের বিরুদ্ধে কথা বলার কারণে ইমামতি চলে গেছে না। বলছে আমার বাড়ি থাকেন, আমার বাড়িতে খান, আমার বাড়ি ঘুমান, আর আমি আরও সুদের কারবারের চার আরও সিটি রেখেছি, আর এইটা মানুষের মধ্যে আপনি বলতে গেছেন কেন? আপনার মধ্যে আমার মধ্যে তো সীমাবদ্ধ ছিল, এটা তখন জনগণকে জানাই দিলেন। অতএব আপনি আপনার মতন পথ আপনি খুঁজে নেন, আমি আর একটা ইমাম দিয়ে দেবো। আমার ইমামতি গেল কোথায়, চলে কাটা পড়ে গেল। ও দুঃখ ভারাক্রান্ত ইমামরা তো এখন মনে করছেন যে ইমামতি না থাকলে তো পেটে যা বোঝেন। তখন দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে এসে বলছে, আল্লাহ এবার শহর থেকে উপশহরে যাই, মানে শহরের পাশে যে উপশহর, সেখানে যে ইমামতি নিয়েছে, এবার থাকা খাওয়া বা জায়গা হলো সেক্রেটারির বাড়িতে। এবার এই হুজুর সাহেব করেছে কি, কোনো বিষয়ে আলোচনা না করে পর্দার বিরুদ্ধে আলোচনা করেছে। কি বিরুদ্ধে? সূরা আহজাব 33 নম্বর আয়াত, যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ও যুগের নারীরা তোমরা জাহেল সমাজের মতো তোমরা পেট বার করিয়ে কেন রাস্তায় তোমরা চলাফেরা করো? তোমরা তো ছিল মা, তোমাদের সম্মান ছিল না, ইজ্জত ছিল না, তোমাদের কোনো কদর ছিল না। বিআইয়ি জামবিল কুতিলাত, কোন অপরাধে নারীদেরকে হত্যা করা হতো? আল্লাহ তোমাদের সম্মান দিয়েছেন, রাসূল তোমাদের সম্মান দিয়েছেন, আর তোমরা পেট বার করে রাস্তায় ঘুরে বেড়াও। তোমরা হলো দায়ুস মার্কা নারী, তোমাদের কারণে অসংখ্য পুরুষ আজকে জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই ওয়াজ হুজুর করেছে। এখন হুজুরের ওই যে সেক্রেটারির বোঝে একটু ভ্যানিটি ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে, এইটা তো হুজুর সাই জানে না। এখন হুজুর আন্দাজে ওয়াজ করেছে, ওয়ার লাগিয়ে গেছে। এখন এই মুহূর্তে হুজুর তখন আইসি বাড়িতে খাইতে বসে, হুজুর খাওয়ার তো দরকার নাই, কারণ আপনার সাথে আমার সীমাবদ্ধ ছিল। আমার বউ একটু ভ্যানিটি ব্যাগ নিয়ে একটু বিউটি পার্লারে যায়, এখানে যায়, এটা আমি আর আপনি জানতেন, আর আমার বউ জানতো। এই কথাটা আপনি সাধারণ মানুষের মধ্যে আপনি কেন বলতে গেলেন? অতএব আমার বাড়ি থাকেন, আমার বাড়ি খান, আর আমার বিরুদ্ধে চলেন, অতএব এটা হবে। কি দুঃখ রে ভাই, কষ্ট ভরাক্রান্ত হৃদয় নিয়ে, পেটের রুজি নাই, কিছু নাই। উনি বলেছে আমি শহরেও করব না, উপশহরেও করব না, এবার আমি অজপাড়া গ্রামে যাই ইমামতি করব। কোথায়? অজপাড়া গ্রামে। লোকটি দেখুন ইমাম সাহেব অজপাড়া গ্রামে ইমামতি ঠিক করলেন, উনি মনে মনে করছেন, আহারে আজকে আমি